বর্তমানে কোন ব্যাংকে টাকা জমা রাখলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে এবং 100% নিরাপদ থাকবে আপনাদের টাকা? ব্যাংকে টাকা জমা রাখার আগে সবার মনে একই প্রশ্ন যে কোন ব্যাংক বর্তমানে সবচেয়ে বেশি নিরাপদ এবং একটু বেশি লাভ পাওয়া যায়। এই প্রশ্নের উত্তর দিতেই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আমরা এমন কিছু ব্যাংক নিয়ে এসেছি যে ব্যাংকগুলোতে আপনারা টাকা জমা রাখলে 100% টাকা থাকবে নিরাপদ। বর্তমান সময়ে ব্যাংকিং বাজারে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে এই ব্যাংকগুলোতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। আপনারা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান, প্রথমত আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে। ব্যাংক সিলেক্ট আপনি 3 ধরনের করতে পারেন, কারণ বাংলাদেশে 61টি ব্যাংকের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে। যেমন ধরেন শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক রয়েছে এবং সরকারি ব্যাংক রয়েছে, বেসরকারি ব্যাংক রয়েছে। এছাড়াও শরিয়া ভিত্তিক পরিচালিত নয় এমন অসংখ্য ব্যাংক রয়েছে। প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন ব্যাংকে টাকা জমা রাখবেন। যদি আপনি ইসলামী শরিয়া মোতাবেক মুনাফা হিসেবে টাকাটি নিতে চান, যে লাভের অংশটি সেটি, তাহলে আপনি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার শরিয়া ভিত্তিক টাকা জমা রাখার দরকার নেই, আমার সবচেয়ে বেশি লাভ পেলে হলো, তাহলে আপনি যে কোনো বেসরকারি কিংবা শরিয়া ভিত্তিক পরিচালিত নয় এমন অসংখ্য ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোতে আপনারা টাকা জমা রাখতে পারবেন। এরপরে আসে দ্বিতীয় স্টেপে, আপনার ব্যাংক সিলেকশনের করার সময় আপনাকে দেখতে হবে কোন ব্যাংকে সবচেয়ে বেশি প্রফিট রেট দিচ্ছে। তো আপনাদেরকে দেখাবো কোন ব্যাংকে কত পার্সেন্ট রেট এবং কত বছর মেয়াদি রাখলে আপনারা একটু বেশি লাভ পাবেন। প্রথমত আসি বেসরকারি খাতের ব্যাংক ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মাসিক মুনাফা হিসাবটি চালু করবেন, কারণ এই হিসেবে সবচেয়ে বেশি বর্তমানে লাভ দিচ্ছে ইসলামী ব্যাংকে। এটা আপনারা করতে পারবেন 5 বছর এবং 3 বছর মেয়াদকালের জন্য। 5 বছর মেয়াদি করলে 12% ইন্টারেস্ট রেট এবং 3 বছর মেয়াদি করলে 11%। এই পার্সেন্টেজগুলো আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাই দিব দ্বিতীয় স্টেপে। আপনারা 12%, 10%, 11% কিংবা 8% যদি হয়, সেক্ষেত্রে কত টাকা করে আসে প্রতি মাসে। পরে আসি সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি ব্যাংকে আপনি যদি টাকা জমা রাখতে চান, মাসিক মুনাফা হিসাবটি রাখবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ পাবেন। এটি আপনি চালু করতে পারবেন 3 বছর মেয়াদকালের জন্য। সেক্ষেত্রে মুনাফা রেট হচ্ছে বর্তমানে 8%, যদিও এটি সরকারি ব্যাংক হিসেবে মোটামুটি 8% মানে ভালো রেট দিচ্ছে। তো বর্তমানে অগ্রণী ব্যাংকে 8% হারে আপনারা মাসিক মুনাফা হিসাবটি চালু করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান আইএফএসসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে, সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আইএফএসসি ব্যাংকে করলে মাসিক ইনকাম স্কিমটি চালু করবেন। এই স্কিমটি আইএফএসসি ব্যাংকে করতে পারবেন 1 বছর, 2 বছর, 3 বছর, এই 3টে স্কিম চালু করতে পারবেন। 1 বছরের জন্য 11%, 2 বছরের জন্য 11.50, 3 বছরের জন্য 12% লাভের হার দিচ্ছে আইএফএসসি ব্যাংকের পক্ষ থেকে। যদি আর একটু বেশি লাভ পেতে চান, সবচেয়ে বেশি লাভ দিচ্ছে বর্তমানে ইউনিয়ন ব্যাংক পিএলসিতে। ইউনিয়ন ব্যাংক পিএলসিতে মাসিক মুনাফা হিসাবটি চালু করলে আপনারা 3টে স্কিম চালু করতে পারবেন, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি। এই 3টে স্কিম চালু করলে 13.34% লাভের হার দিচ্ছে বর্তমানে। এছাড়াও আপনারা যদি গ্লোবাল ইসলামী ব্যাংকে এই আপডেটটি করতে চান, সেক্ষেত্রে যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন, সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে। মাসিক মুনাফা হিসাবটিতে 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদি আপডেট করতে পারবেন, সেক্ষেত্রে 13.34% ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে বর্তমানে একই রেট প্রদান করা হচ্ছে। এছাড়াও আরেকটি সরকারি ব্যাংক অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যদি এফডিআর করতে চান, সেক্ষেত্রে মাসিক মুনাফা হিসেবটি চালু করবেন, কারণ এই হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে কৃষি ব্যাংকে। এই হিসাবটি চালু করতে পারবেন 6 বছর মেয়াদকালের জন্য, 9% লাভের হার দেওয়া হবে আপনাদেরকে। এছাড়া আপনারা যদি চান রূপালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন। রূপালী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটি চালু করতে পারবেন 1 বছর এবং 3 বছর মেয়াদকালের জন্য। 1 বছরের জন্য 8%, 3 বছর মেয়াদি করলে 8.50%। এবার আসি 13.34, 12%, 11% ইন্টারেস্ট রেট যদি হয়, সেক্ষেত্রে আপনারা আসলে 1 লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা করে পাবেন। 1 লক্ষ টাকার ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। বাকি যে ক্যালকুলেশনটা সেটা আপনারা যদি নিজেরা করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। প্রদানকারী ব্যাংকের হিসাবটি 13.34%। যদি 1 লক্ষ টাকায় আপনি 13.34% ইন্টারেস্টে রাখেন, তাহলে 1 বছরে আপনাকে প্রফিট দিবে 13,340 টাকা। কিন্তু প্রতি মাসে যদি হয়, তাহলে আপনি পাবেন 1,111 টাকা করে। এখান থেকে আবার ট্যাক্স কর্তন করা হবে 15% এবং 10%। 15% রিটার্ন স্লিপ কিংবা ট্যাক্সের যে ডকুমেন্টস, সেগুলো দিতে না পারলে
আর যদি দিতে পারেন তাহলে 10%। এটা হলো গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই দুটি ব্যাংকে 13.34% হলে প্রতি মাসে আপনি 111 টাকা করে পাবেন। কিন্তু এখান থেকে যদি 10% ব্যাট কাটা হয় তাহলে আপনি প্রতি মাসে 1000 টাকা করে প্রফিট পাচ্ছেন। এরপর হচ্ছে ইসলামী ব্যাংকে যদি 12% ইন্টারেস্টে আপনি রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারবেন। 12%-এ আপনি প্রতি মাসে পাবেন 1000 টাকা করে, 1000 টাকা করে। কিন্তু এখান থেকে যদি ট্যাক্স বাদ দেওয়া হয় 15%, তাহলে আপনি 850 টাকা করে পাবেন। যদি ইসলামী ব্যাংক সহ 12% রেট যে সমস্ত ব্যাংকগুলোতে রয়েছে 12% রেটে ট্যাক্স কাটার পরে আপনি 850 টাকা করে পাবেন। এরপর হলো 11%-এ আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, বর্তমানে আইএফএসসি ব্যাংকে যদি রাখেন 11%-এ 11,000 টাকা বাৎসরিক প্রতি মাসে দিবে 916 টাকা। কিন্তু এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে 15% ট্যাক্স কাটার পরে 779 টাকা করে পাবেন। আর যদি 8.50% হয় আরো অনেক কম লাভ পাবেন। আপনারাই সিলেক্ট করবেন কোন ব্যাংকে আসলে টাকাটি জমা রাখতে চান। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে যে ব্যাংকের তালিকাটি দেখানো হয়েছে এখানে তো অনেকগুলা ব্যাংকের অবস্থা বর্তমানে করুন, কিন্তু ব্যাংকের অবস্থা যাই হোক, গ্রাহকের টাকা কিন্তু কোনো মার নেই, গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদ। তাই আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন, কারণ ব্যাংকের যে অভ্যন্তরীণ প্রবলেম, অভ্যন্তরীণ যে সমস্যা সেটি অবশ্যই সমাধানের চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। সুতরাং বলা যায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাংকে বন্ধ করা হচ্ছে না বা হবে না। সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকে টাকাটি জমা রাখতে পারবেন। আপনি আসলে কোন ব্যাংকে কত টাকা জমা রাখতে চান সেটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।